প্রিয় উপস্থিতি, আমাদের প্রতিযোগিতার সর্বশেষ প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি দ্বিতীয় বর্ষের ভাই মোহাম্মদ মুস্তাকিম বিল্লাহকে। ডেকে নিচ্ছি সর্বশেষ প্রতিযোগী দ্বিতীয় বর্ষের ভাই মোহাম্মদ মুস্তাকিম বিল্লাহকে। ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাদানী ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিযোগিতা অনুষ্ঠানের মাননীয় সভাপতি ও ন্যায়নিষ্ঠবান বিচারক মণ্ডলী ও দক্ষ পরিচালক এবং আমার সামনে উপবিষ্ট বাংলার আঁকাবাঁকা মেঠোপথ ধরে ছুটে আসা রাসূলের গুণে গুণান্বিত এলেম পিপাসু ছাত্র ভাইরা, আপনাদেরকে জানাই আমার অন্তর স্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র। আল্লাহ চাহে তো এই বিষয়ে কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আজ থেকে ১৫০০ বছর আগের কথা, পবিত্র হেজাজের ভূমিতে নবুয়াতের সূর্য উদয় হলো, যার স্বর্ণ কিরণে পৃথিবী আলোকিত হলো, জগতের আধার দূর হলো। বিবি আমেনার কোল জুড়ে এলো এক পুত্র সন্তান, এমন সুপুত্র যার আগমন পুলকে আরশ জমিন পুলকিত হলো। তিনি আহমদ, তিনি মোহাম্মদ, তিনি মুস্তফা, তিনি আকিব, তিনি হারিস, তিনি মাহি, তিনি শ্রেষ্ঠ, তিনিই শেষ, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বপ্রকার মানবিক গুণে গুণান্বিত এমন ব্যক্তিত্ব যার ধৈর্যশীলতা, সহনশীলতা, সংবেদনশীলতা, ক্ষমতাশীলতা ইত্যাদি গুণাবলীর বিকাশ ঘটেছিল তার মধ্যে পূর্ণ মাত্রায়। মানব জাতির ইতিহাস পর্যালোচনায় দেখা যায় বহু গুণে গুণান্বিত ব্যক্তিদের মধ্যেও কোনো না কোনো দোষ ত্রুটি পরিলক্ষিত হয়, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বপ্রকার মানবিক গুণে গুণান্বিত এমন অসাধারণ ব্যক্তিত্ব যার সামান্যতম ত্রুটি বিচ্যুতি পরিলক্ষিত হয়নি। তাই তো হাদিস শরীফের মধ্যে এসেছে ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। প্রিয় উপস্থিতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ ন্যায় বিচারক, সর্বাধিক সত্যবাদী, সর্বাধিক আমানতদার। তাই তো জাহিলিয়াত যুগেও তাকে আলামিন অর্থাৎ বিশ্বাসী উপাধিতে ভূষিত করা হয়েছিল। প্রিয় উপস্থিতি, তিনি ছিলেন সবচেয়ে লজ্জাশীল। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পর্দাসীনা কুমারীর চেয়েও অধিক মাত্রায় লজ্জাশীল। প্রিয় উপস্থিতি, তিনি ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ ন্যায় বিচারক। তিনি ছিলেন কোমল স্বভাবের, মিষ্টি ভাষী একজন মানুষ এবং কৃতজ্ঞতা পরায়ণ। তিনি বন্ধুদের সাথে সবসময় সুসম্পর্ক বজায় রাখতেন। তিনি কোনো ব্যাপারে চরমপন্থা অবলম্বন করতেন না। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য কোনো স্থান নির্দিষ্ট করে রাখতেন না। সভা সমাবেশে গিয়ে যেখানে স্থান পেতেন সেখানেই তিনি বসে পড়তেন। প্রিয় উপস্থিতি, মূল কথা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এক অতুলনীয় ব্যক্তি বিশিষ্ট ও মহান চরিত্রের অধিকারী। তাই তো কুরআনুল কারীমে রব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। প্রিয় উপস্থিতি, এই সূরত ধারণ করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। কোনো মানুষ চাইলেই এই সূরত ধারণ করতে পারবে না, তবে তার সিরত যেটা অনুকরণীয়, অনুপম আদর্শ, তিনি এসেছিলেন এজন্যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি ছিলেন রহমত গোটা ধরনীর জন্য। যেমন আল্লাহ তাআলা বলেছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। তিনি এসেছিলেন কেমন করে, কেন তাকে পাঠানো হয়েছিল? রব্বুল আলামিন নিজেই বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তিনি ছিলেন মডেল, তিনি ছিলেন আইডল, তিনি ছিলেন আইকন, তিনি ছিলেন অনুপম আদর্শ, তিনি ছিলেন উসওয়াতুন হাসানাহ। তিনি ছিলেন গোটা মানব জাতির জন্য সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, তার জীবনের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, সকল ক্ষেত্রে তিনি ছিলেন মডেল, তিনি ছিলেন আইডল, তিনি ছিলেন আদর্শ। মুহতারাম হাজিরিন, অতি দুঃখের সাথে বলতে হয় সেই মহান চরিত্রের অধিকারী মানুষটির চরিত্রের উপর আজ কিছু নাস্তিক মুরতাদ দাগ দেওয়ার চেষ্টা করে।
সেই আজ কিছু নাস্তিক মুরতাদ সেই মহান চরিত্রের অধিকারী মানুষদের চরিত্রের উপর দাগ দেওয়ার চেষ্টা করে। আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, শুনে রাখো, বাংলার জমিনে 2013 সালে রক্ত দিয়েছি, 2024 সালে রক্ত দিয়ে ফ্যাসিস্ট হাসিনাকে বাংলার জমিন থেকে বিদায় করেছি। দরকার হলে আবার মাঠে নামবো, রক্ত দেব, এরপরও বাংলার জমিন থেকে রাসূল অপমাননাকারীদের, শাহাদাতে রাসূলদের এই বাংলার জমিন থেকে বিদায় করেই ছাড়বো, বাংলার জমিন থেকে বিদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।